আমি কিছু বলিব না। গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগ হচ্ছে আমি আজকে বাইরে যাচ্ছি অনেক দিন পরে। তো আজকে কোথায় কোথায় ঘুরবো আর কি খাওয়া দাওয়া করবো এটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো তাহলে চলুন আজকে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু এদিকে আইসা দেখি রিফাত এখনও রেডি হইতেছে। ছোট মানুষ, তারপরও তার এত সময় লাগে। আর ও গায়ের মধ্যে জামা রেখে তারপরে ইস্ত্রি করতেছে। এটা দেখে তো আমি পুরাই অবাক। তো আমাকে না করতেছে এটা তুমি ভিডিও করো না, কারণ ও এটা দেখলে নাকি সবাই কি বলবে। তো আমি আসলে কি বলবো, আসলে ছোট মানুষ তো যা বোঝে আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো এখন আমরা টুকটুক করে যাওয়া শুরু করলাম। আর আজকে আমরা যাব অ্যাপোলো ফুড কোর্টে। আর এখন যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই বাড়ির মানে পাশ দিয়ে অনেক গাছ লাগানো, সেজন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো এই বাড়িটা আজকে দেখাইতে পারলাম না, কারণ খুবই অন্ধকার, আর তার জন্য আর কি। কিন্তু আমরা এখন অ্যাপোলোর কাছে চলে আসলাম। তো এদিকে দেখি শামুক রাস্তার মধ্যে, তাও আবার দুইটা শামুক। তো শামুক মনে হচ্ছে পাতা খাইতেছে আর কি, কিন্তু আদৌ কি শামুক পাতা খায় আমি সেটা কিন্তু জানি না। তো এই শামুকগুলা দেখি অনেক বড়, আমি আগে এত বড় শামুক দেখি না, তাও আবার এরকম জীবিত কেমন করতেছে ওরা। আর এদিকে এই শামুকটা একটু ছোট, তবে এটা মনে হচ্ছে বেশি চালাক, এটা কেমন যে নিচে চলে যাচ্ছে আর কি। তো দেখেন শামুকগুলোর কি অবস্থা, আসলে দেখতে আসলে সুন্দরই লাগতেছিল। তা আমি বারবার এগুলা দেখতেছিলাম আর আর বলতেছিলাম অনেক কিছু। এটা নাড়াচাড়া করতেছে দেখি শামুক। এটা মনে মহিলা, এটা মহিলা। ওই যে এটা শুধু এটা মনে বাচ্চা। না না, এটা বাচ্চা আছে তো উপরে আছে গেল ইয়া। আল্লাহ হাঁটতেছি। তো আমরা এখন অ্যাপোলো গেটে চলে আসলাম। আর এদিকে দেখেন কি জ্যাম, এখানে সবসময় জ্যাম লেগে থাকে, আর আসলে দাঁড়ায় থাকতে হয়। আর এখন চলে আসলাম, আর আমরা প্রথমে আজকে উপরে চলে যাচ্ছি, কারণ নিচে আমরা দেখলাম যে জায়গা নাই, তাই উপরে জায়গা খোঁজার জন্য চলে যাচ্ছি। তো এদিকে এটা নিচে, আর এখন উপরে উঠে পড়লাম। তো আজকে চা অ্যান্ড চিলে প্রথম চলে আসলাম। আর আমার বোনের তো চা খুব পছন্দের, ও চা যেখানে আছে ও ওইখানে আগে যায়। তো আজকে আমরা ওইখানে চলে আসলাম, আর যদি এইখানে জায়গা পাই তাহলে নিচ থেকে খাবার অর্ডার করে আনবো, এটা ভেবে উপরে চলে আসলাম। কিন্তু এখানে এসে দেখি কোনো টেবিলই খালি নাই। আর এখন দেখেন উপর থেকে নিচে দেখাচ্ছি আপনাদের কত মানুষ, আর সবাই টেবিল ধরে দাঁড়িয়ে থাকে, তারপরও বসতে পারে না। সবাই হাঁটতেছে, যে দেখতেছে কোন টেবিলে খাবারটা শেষ হয়ে যাচ্ছে আর কি, কখন বসবে। তো আমি বলতেছিলাম আজকে মনে হয় জায়গা পাবো না, আসো চলে যাই, কিন্তু আমার ভাই তো চলে যাবে না, ও তো সেলফি তুলতেছে। তো এখন মনে হচ্ছে যে নিচে একটু ফাঁকা হয়েছে, তো আমরা এখন নিচে চলে যাব। তো এখন আমরা নিচে চলে আসলাম, আর এখন খাবার দেখতেছিলাম কে কোনটা খাবে, অর্ডার দিব। তো আজকে আমরা বললাম যে চাপ খাবো, তো আমরা এখন 3টা চাপ অর্ডার দিলাম। আর এখন আমরা অপেক্ষা করতেছিলাম। আর এখানে এরকম যে খাবার অর্ডার দিয়ে বসে থাকতে হয়, তো এটা সবসময়, এর আগেও আসলাম, এর আগে মনে হচ্ছিল 1 ঘন্টা বসে আছিলাম। যদিও এখন মনে হইতেছে যে বেশি বসা লাগবে না, কারণ আমরা গিয়েছিলাম, জিজ্ঞেস করতাম, বলছে আর 5 মিনিট। তো এদিকে তারপরও আমরা আরও খাবার দেখতেছিলাম যে অন্য কিছু কি খাওয়া যায় কিনা। আর রিফাত দেখেন কি করে। আমি কিছু বলিব না। খাবো খাবো। এদিকে দেখেন আমার গুলুমুলু ভাই কত খুশি, কারণ ওকে আমরা যা দে ও তাই খাবে। আর আজকে তো ওরে বাইরে নিয়ে আসলাম, এই জন্য ও খুশির ঠেলায় গান গাইতেছে আর কি। তো ওর নিজের কোনো ইচ্ছা নাই, আমরা যা দে আমরা 2 বোন ওরে যা দে ও তাই খাবে। আর এখন আমাদের খাবার চলে আসছে। আর এদিকে রুচি আর চাপ নিলাম আজকে আমরা, কারণ রুচি আর চাপ আমাদের সবারই পছন্দ, তার জন্য এই চাপ আর রুচিটা নেওয়া। আর এদিকে দেখেন রিফাত টানতেছে, ও সবার আগে সব কিছুতে থাকে আর কি।
তো আবার ওদিকে আবার কি ঠান্ডা দেখতেছে, ও কোন ঠান্ডা খাবে নাকি। তো আমি আবার এই ঠান্ডা খাই না, কারণ আমি নিজেই কিন্তু ঠান্ডা, যার জন্য আমি কোনো সময় ঠান্ডা খাই না। আর এখন আমরাও খাওয়া শুরু করে দিলাম। তো আজকে এই পর্যন্তই। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন আর লাইক দিবেন। অবশ্যই লাইক না দিলে তো আমার মানে ইচ্ছা হয় না যে আরও ভিডিও করি। আর যদি সবাই লাইক দেয় তাহলে আমার মন চায় যে সবাই এত লাইক দিছে, আমি আরেকটা ভিডিও করি। তো আমি নতুন, যেহেতু সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন ওদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।